হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে কিন্তু অনেকদিন পর আমি রান্নার ভিডিও নিয়ে এলাম। তো এটা হচ্ছে রাজমা। তো রাজমা কিন্তু অনেকেই অনেকভাবে বানায়, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো প্রথমে আমি কিন্তু একটুখানি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা দিয়ে ঘি দিয়ে রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এতে কিন্তু ফোড়নটা তেল আর ঘি দুটোই কিন্তু মিক্স করে এই রান্নাটা আমি করছি। এতে করে কিন্তু না টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেশি ঘি বলে কথা, যে রান্নাতেই পড়বে টেস্ট তো হবেই। তো 1 চামচ ঘি দিয়ে যদি তোমার রান্নাটা একটু আরও সুস্বাদু বানানো যায় তো তাতে আর কি ক্ষতি। তো যাই হোক, দেখো আমি কিন্তু এটা আলু দিয়েছি, আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। দুঃখের বিষয় একটাই, যেটা আমাদের বাড়িতে সকলে খেলেও আমার মেয়ে কিন্তু এই রান্নাটা অতটা পছন্দ করে না। খায় কিন্তু খুব একটা যে ফেভারিটের মধ্যে পড়ে তা নয়। আর আমরা কিন্তু সকলেই খাই, আর আমি তো খুব ছোটোবেলা থেকেই রাজমা চাওলটা খেতে খুবই ভালোবাসি। তো দেখো তুমি দেখেছো আমি কী ফোড়ন দিলাম। একদমই পুরো রান্নাটা কিন্তু খুবই সিম্পল, আর এক্সট্রা কিছু ইনগ্রেডিয়েন্টসও লাগছে না। একদম নর্মাল যেরকম বাকি রান্নাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এসব দিয়েই হচ্ছে। রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু চাওয়াল দিয়ে একটু বেশিই ভালো লাগে। দেখো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে আর একটু মশলাগুলোর সাথে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা সিদ্ধ করা যে রাজমাগুলো ওর মধ্যে দিয়ে আবার কষাবো। এবং কষানোর ব্যাপারটা কিন্তু না রান্নাতে কিন্তু একটা ভালো বেশ টেস্ট নিয়ে আসে, তাই না? যত কষবে তত টেস্ট, যেমনি মাংস কিন্তু তেমনি সবজিতেও কিন্তু হয়। যে কোনো জিনিস তুমি কষাবে না, যা হোক কষানো হয়ে গেলেই তোমার টেস্ট একদম তখনই হয়ে যায়, ওতেই তোমার টেস্ট হয়ে যায়। তো দেখো রাজমা আমার রেডি। কেমন লাগলো জানিও।